খুলনার বাঁধ ভেঙে ডুবে গিয়েছে লোকালয়। ফেনীতে কয়েক লাখ গবাদি পশুর মৃত্যু ঘটে। খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলো। কাঁচা ঘাসও নাই, শুকনা ঘেরও নাই, গরুঘর ভাঙা গেছে, বন্যায় সব নিয়ে গেছে। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। খুলনার দাকপে বাঁধ ভেঙেছে জোয়ারের পানিতে, প্লাবিত হয়েছে লোকালয়, ডুবে গিয়েছে অত্র এলাকার আমন ক্ষেত। স্থানীয়রা জানান শুক্রবার দুপুরে ঢাকি নদীর বাঁধ ভেঙে যায় জোয়ারের প্রভাবে। এতে পানখালী ইউনিয়নের ঘোনা গ্রামের একাংশে পানি ঢুকে পড়েছে, ডুবেছে কয়েকশো বিঘা জমির আমন ক্ষেতে। চরম উৎকণ্ঠার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এই অবস্থায়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে চেষ্টা করছেন কোনোভাবে মাটি দিয়ে বাঁধ মেরামতে। এর আগে কয়েকবার একই জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে লোকালয়। ধীরে ধীরে কমছে বন্যার পানি, তবে এখনও দুর্গতদের দুর্ভোগ কমেনি। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ফেনীতে। বানের জল কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকে। নোয়াখালীতে এখনও জলমগ্ন অবস্থায় ৫ উপজেলা। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। বানভাসীদের দিন এখনও কাটছে আশ্রয়কেন্দ্রে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী, তবে বানের পানি নেমেছে বুড়িচংয়ের বেশ কিছু এলাকায়। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বন্যার পানি। খালি খালবিল দখলে থাকায় বানের জল নামতে সময় লাগছে। প্রায় ৮০% মানুষের ঘর পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে এখনো অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে আছে। যে খালগুলো আছে না, খালগুলো যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে পানি আরো দ্রুত নিষ্কাশন হবে। মানব সৃষ্ট বিভিন্ন জায়গায় বাঁধ থাকার কারণে এবং জাল থাকার কারণে আমাদের লক্ষ্মীপুরের এখন পানিগুলো একদম নামতেছে না।